তোমার নিজের মধ্যে একটা কমপ্লেক্স কাজ করছে। একটু খোলা মনে ভেবে দেখো, আমি যেটা বলছি খুব খোলা মনেই বলছি। তুমি মোটেই সেই কথা বলো। সেটাই বলছি। আচ্ছা 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 ঠিক আছে মেঘলা, এখন বেরোনোর সময়। আর তাতান তোমাকেও বলি বাবা, এখন কোথাও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, আগে গিয়ে দেখো ডাক্তার কি বলেন। তা না একটা সামান্য বিষয় নেই তোমরা দুজনে মিলে একেবারে অশান্তি শুরু করে দিলে। আমি কোনো অশান্তি করিনি, যেটা সত্যি সেটা বলেছি, আর সত্যিটা মেনে নেওয়ার চেষ্টা করছি বৌমনি। কোন সত্যি? অনেকগুলো। এনিওয়ে বৌমনি, লেট হচ্ছে, আমি আসি। তোর বরটা না একটু হিংসুটে, বুঝলি? তোকে একদম অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারে না, তাই ছেলেটা এরকম একটু রেগে গেছে। তুই আর রাগ করিস না, আর রাগ না, সাবধানে যা। ও ভালো কথা, ডাক্তারের কাছে গিয়ে সবকিছু খুলে বলবি কিন্তু, কেমন? মানে যা যা প্রবলেম সব। আমরা সকলে একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছি মেঘলা। ডাক্তারবাবু যখন বলবে না আমার ক্রিটিক্যাল কোনো অসুখ করেছে, তখন বুঝতে পারবে। হয়তো কিছুই বলবেন না, হয়তো এমন কিছু বলবেন যেটা বাকি 99% লোকেদের জন্য খুবই নর্মাল, খুবই স্বাভাবিক, কিন্তু আমার জন্য নয়। কিরে চল, দেরি হচ্ছে তো, আয়। ও ছোট বৌদি, তোমার ছেলে আর ছেলের বউ তো সেই কোন সকালে বেরিয়েছে গো, এখন তো দুপুর গড়িয়ে গেল, এখনো তো ফিরছে না। আরে বাবা, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে না, নন্দাদি ঠিক ফিরবে, ওই জন্য দেরি হচ্ছে বোধহয় একটু। ও আমাদের সময় বাবু এরকম ছিল না, মেয়ে মানুষ বিয়ে হয়েছে পোয়াতি তো হবেই, ওই মাথা ঘোরা, গা বমি বমি ভাব, এইসব দেখেই তো আমরা বুঝে যেতাম। এত পরীক্ষা নিরীক্ষা, তোমাদের এই ডাক্তার বাড়ি বলে না পরীক্ষা নিরীক্ষা একটু বেশি। জানি না বাবা, এটা আমার সাবজেক্ট না, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, ব্যাস। ও ডাক্তারের বউ, ডাক্তার বুঝে নেবে কি কি টেস্ট করাতে হবে না হবে। দেখো আমাদের সময় তো এসব ছিল না, সেই জন্য অসতর্ক মুহূর্তে নানা রকম ঘটনা ঘটে যেত, এখন তো সেসবের সুযোগ নেই না। তো যা হয়েছে হয়েছে বাবু, এসবের মধ্যে আমিও নেই, এখন ভালো খবরটা পেলেই বাঁচি। কাল যা হয়েছে দুজনের মধ্যে, কাল কি হয়েছে? কাল বেশ হ্যাপি মুডেই তো ছিল। ও ছোট বৌদি, এরা তো কিছুই জানে না গো। আচ্ছা পিসিমণি, স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম কত কি হয়, সব কি জনে জনে ডেকে জানাবার দরকার আছে নাকি? ঘাট হয়েছে বড় বৌমা, ঘাট হয়েছে। তোমাদের মধ্যে এত ভাব ভালোবাসা, একে অপরজনের সব কথাই জানো, সেই জন্যই আমি কথাগুলো বলেছিলাম। আমি তো জনে জনে সবাইকে বলতে যাইনি, আমি তো সাক্ষী গো, ওই জন্যে তো আমি চুপি চুপি এসে তোমাকে আর ছোট বৌদিকে কথাগুলো বলেছিলাম। কি হয়েছে? কিছু না। না 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 না, কিছু একটা তো হয়েছে, নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে শুনি? বলো না বলো না, চেপে যাচ্ছ কেন? মানে আমার ভাইপোকে কিছু বাওয়াল টাওয়াল, বাওয়াল মানে মানে আমি বলছি আমার ভাইপো কি কোনো ঝামেলা করেছে মেঘলার সঙ্গে? কি বলো না। দেখো আমি কিন্তু মেঘলার পক্ষে, মেঘলা যতই দোষ করে থাকুক না কেন, যে ওরকম গান গাইতে পারে তার কোনো দোষ আমি ধরবো না, বলে দিচ্ছি। আরে বমুনি, বলো না কি হয়েছে, বলবে তো? আরে বাবা কিচ্ছু না রে, আরে ওই যে লম্বা করে ছেলেটা কাল যে সেকেন্ড হলো না, মেঘলার সঙ্গে গান গাইলো, ও বোধহয়, ওকে বোধহয় মেঘলা ওর নাম্বারটা দিয়েছিল, আর ছেলেটাও বাড়ি গিয়ে মেঘলাকে ফোন করেছিল। ব্যাস তাতেই হয়তো তাতান একটু রিয়াক্ট করেছে, ওই ওই মান অভিমান নেই আর কি, আর কিছুই না। ও বড় বৌমা, এ কিন্তু তোমার না একটা মস্ত বড় দোষ। সব কিছু এমন ঢেকে চেপে রাখো কেন? কি লাভ হয় বলো দেখিনি? তোমার কি মনে হয় ঢেকে চেপে রাখলে সবকিছু ঢাকা চাপা পড়ে যাবে?
জানাজানি হবে না, সবকিছু খুলে বললে লাভ বই তো ক্ষতি নয়, বুঝলে? পিগলু, আমি বলছি শোনো আমার কথা, শোনো আমার কথা শোনো। আমি তো ছিলাম সেখানে, হ্যাঁ, সে ফোন এসেছিল। আরে বাবা, ফোন এসেছিল, বলার কি দরকার ছিল এটা আমার বাবার ফোন? মিথ্যে কথা। আরে ছাড়ো না, এই একই কথা, কি দরকার? সামান্য ব্যাপার তো। হ্যাঁ, সামান্য ব্যাপার? এইটা তোমাদের সামান্য ব্যাপার মনে হচ্ছে? কি জানি বাবা, তোমাদের মনে হতে পারে সামান্য ব্যাপার। আমি বাবা কোনো কথা বলবো না, আর আমি বললেই বাকি আর না বললেই বাকি। আমি তো বাবু অতিথি মানুষ, দুদিনের জন্য এসেছি, আজ আছি, কাল চলে যাব। আমার বলাতে কি আসে যায় বাবা? তোমাদের পাটা তোমরা লেজে কাটো, আগায় কাটো, আমাদের দেখা তো কোনো দরকার নেই। না আমি বলছি যে একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি সামান্য ব্যাপার? এটা তুমি সামান্য ব্যাপার বলছো কি করে? আমার তো মনে হচ্ছে না শুনে আমি তোমাকে একটা কথা বলবো, মেঘলা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। ও যখন একবার বলেছে যে ওর বাবার ফোন এসেছিল, তখন ওর বাবার ফোনই এসেছিল, অন্য কারোর ফোন আসেনি। ও অন্য কারোর ফোন বাবার নামে চালায়নি। তুমি ভুল বুঝেছো ব্যাপার। ও, মেঘলা মিথ্যে কথা বলেনি? তাহলে আমি যা বলছি সেগুলো মিথ্যে কথা? আমি যে দরজার বাইরে দাঁড়িয়ে কান খাড়া করে শুনলাম সেসব মিথ্যে কথা? আমি বলছি মিথ্যে, মেঘলা যা বলছে সব সত্যি। কেন শুনলে তুমি? তুমি কেন কান খাড়া করতে গেলে বলো তো নন্দাদি? আরে স্বামী স্ত্রী গোপনে কথাবার্তা বলছে, তুমি তার মধ্যে কানটা খাড়া করে দিলে? হ্যাঁ, তুমি না গুরুজন? ছি, তুমি এক কান খাড়া করে শুনেছো তো, তোমার দু কান খাড়া করে শোনা উচিত ছিল। এর আগে অনেকগুলো ফাংশন হয়েছে এবং তাতে ওরা ডুয়েট গিয়েছে, মানে তাতান আর মেঘলা। এইবার তাতান গায়নি, তো সেই জায়গায় ওই ছেলেটাই গিয়েছে। তো ঠিক আছে, সেই কারণে হয়তো কোনো আলোচনা হয়েছে। আর একটা কথা জেনে রেখো, আমাদের তাতানও কিন্তু খুব ভালো গানটা গায়। আমার এত দেখা জানার কোনো কিছুরই কোনো দরকার নেই। আমি যেটুকু জেনেছি গার্জেনকে জানিয়ে দিয়েছি। আমার এত দেখে শুনে লাভ কি বাপু? হ্যাঁ, এইটা কিন্তু পিসিমণি তুমি একদম ঠিক কথা বলেছো। জানো, তুমি কদিনের জন্য তো এখানে বেড়াতে এসেছো বলো, এত জেনে শুনে করবেটাই বাকি। আর এত কিছু তো মাথায় রাখতেও পারবে না। তোমার আজ অফিস নেই, ছুটি নাকি? শুনেছি তো আবার তোমার অফিসে ছুটি দেয় না, তার ছুটি? না পিসিমণি, ছুটি হতে যাবে কেন? আছে তো, বেরোবো। আমার আজকে সেকেন্ড হাফে তো, একটু পরেই কাজে বেরোবো, 2টোর সময় বেরোবো। আসলে কি বলতো, আমি আসলে অপেক্ষা করছি তাতানদের ফেরার জন্য। ভালো খবরটা যদি সত্যি হয়ে থাকে পিসিমণি, তাহলে সেটা না জেনেই চলে যাব। তা কি হয় বলো? আমি এই সময়টায় থাকতে চাই, এখানে মিস করতে চাই। ছোট বৌদি, এই বাড়ির মতো বাড়াবাড়ি আর অন্য কোথাও দেখিনি বাবা। ভাইপো বউয়ের বাচ্চা হবে, সেই জন্য খুশ শ্বশুর কলেজ ছুটি নিয়ে বাড়িতে বসে আছে। ভাসুর ডাক্তারি করতে না গিয়ে বাড়িতেই বসে আছে। এখন তো আবার শুনছি যাও নাকি কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে। আরে পিকলুর কথা কি বলবো, ভাসুর হয়েও ছোট ভাইয়ের বউয়ের যা নেওটা। আগেকার দিনে হলে লোকজন না একেবারে ছি করত, তবে এখনকার দিনের লোকজনের মন তো অনেক উদার, কিছু বলে না। আর সেই জন্যই তো নানা অঘটন ঘটে। আরে তুমি সব কি বলছো পিসিমণি? মানে কি বলতে চাইছো বলো? পিসিমণি, আমাদের বাড়িতে আমরা কেউ এভাবে ভাবি না, এটা তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো। আচ্ছা নন্দাদি, তুমি এইসব কথা কি করে ভাবলে বলো দিদি? তোমার মনে এলো কি করে সব কথা? হ্যাঁ, তাছাড়া আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, তোমাকে আমরা সবাই খুব রেসপেক্ট করি, ভালোবাসি। তুমি সেটা এইভাবে নষ্ট করো না, প্লিজ। প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তার জানিয়েছে যে মেঘলা কনসিভ করেছে। এই খবরটা পেয়ে তোমরা যতটা আনন্দ পাবে, ততটা আমি পাবো না। কারণ আমি জানি এই বাচ্চাটা আমার না।
বইছে নদী।